বিশ্বকাপে আরও একবার দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রভাবের চিত্র। ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপের পুরোটা সময় ভুগতে হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্কের প্রভাবে, তবে সেটি পুরোপুরি রাষ্ট্রীয় সিদ্ধান্ত ছিল। ট্রাম্প এবারে ছাড়িয়ে গিয়েছেন সেই মাত্রাও। মাঠে রেফারির সিদ্ধান্ত বদল হলো ফিফার হস্তক্ষেপে, আর তাতে পুরো ইশারাই ছিল ডোনাল্ড ট্রাম্পের। আগের ম্যাচেই বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন যুক্তরাষ্ট্র ফরওয়ার্ড বালোগান, যে কারণে মিস করতেন বেলজিয়ামের ম্যাচ। কিন্তু ট্রাম্পের অনুরোধে সেই সিদ্ধান্ত বদলালো ফিফা। বিষয়টি ট্রাম্প নিজেও স্বীকার করেছেন অকপটেই। নিজেকে সাবেক ক্রীড়াবিদ উল্লেখ করে বালোগানের পক্ষে সাফাই গেলেন মার্কিন প্রেসিডেন্ট। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। I had nothing to do with the decision. What I did have to do is I said, I think this should be reviewed because I watched the play. In this case, he didn't do anything wrong. Two people ran into each other. And by the way, if you look at that game, there were 10 instances where it was much rougher than that. ট্রাম্পের সে অনুরোধের পর সাড়াও দিয়েছে ফিফা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা জানিয়ে বালোগানের লাল কার্ড প্রত্যাহার করা হয়। বিনিময়ে আর্থিক জরিমানা গুনতে হবে ফুটবলারকে। ফিফার সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন ট্রাম্প। And after reviewing it, I think they said, look, this game would have a big mark on it. If we lost, if we won, no matter what happened, you have to let them use their best players. The other way, if they beat us, we'll say it was rigged, just like the election was rigged in 2020. অবশ্য এত কিছুর পরও বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমে সুবিধা করতে পারেননি ফ্লোরিন বালোগান। রেড ডেভিলদের বিপক্ষে নিষ্ক্রিয় ছিলেন তিনি, আর 4-1 গোলে হেরে বিদায় নিতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। জুবায়ের আহমেদ, এখন।